হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকেও আবার ফিরে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমরা যারা গৃহিণী আছি তাদের কিন্তু কাজের কোনো শেষ নেই। প্রতিদিনই রান্নাবান্না, খাওয়া দাওয়া, ঘর গুছানো, থালাবাটি মাজা এগুলো তো আছেই। তারপরেও আরও নতুন নতুন অনেক কাজ যুক্ত হয়ে যায়। প্রতিদিনের কাজকর্ম বাদ দিয়েও কিন্তু আমাদের আরও এক্সট্রা কিছু কাজও যুক্ত হয়ে যায়। এই যেমন ঘর গোছানো, একটু ভিন্ন রকম করে এদিক সেদিক করে ঘরটা অর্গানাইজ করা, কিছু পুরাতন জিনিস চেঞ্জ করে নতুন জিনিস এনে সেগুলো আবার অর্গানাইজ করা, এগুলোই আর কি। আজকে আমি আমার রান্নাঘরে একটা স্ট্যান্ড লাগাবো। তো এই স্ট্যান্ডটা আমি গতকালকে এনেছি, তখন আর লাগানো হয়নি। ভাবলাম যে যখন লাগাবো তখন আমার প্রিয় আপুদের সাথেও শেয়ার করে নিব। আমার কিছু ডিজাইনার মগ ছিল, সেগুলো শোকেজের ভিতরে আমি সাজিয়ে রেখেছিলাম। আজকে সব মগগুলোই বের করলাম। ভাবছি যে স্ট্যান্ডটা যে লাগাবো, স্ট্যান্ডের উপর আমার রেগুলার ইউজ করার যে মগগুলো আছে সেগুলোই ওখানে রেখে দেব। আর এগুলো দেখতে অনেক সুন্দর, ভাবলাম এগুলো রান্নাঘরে নিয়ে আসি। আর সব একদম সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর তার পাশাপাশি আমি আমার সিঙ্ক এরিয়াটাও একদম পুরোপুরিভাবে ক্লিন করে নিলাম। কাজের কোনো শেষ নেই। দেখেন, একটা কাজ করতে গিয়ে কতগুলো কাজ বের হয়ে গেল। এরকমই তো হয়। আপনাদের কেমন হয়? একটা কাজ করব, একটা জিনিস লাগাবো, তো সেইটা লাগানোর জন্য দেখেন আমার কতগুলো কাজ করতে হলো। বেশ কিছুদিন হলেই ভাবছিলাম যে ঠিক এরকমই আমি একটা স্ট্যান্ড আনবো, যেটা সিঙ্কের উপর লাগাবো আর এখানে শুধু আমি আমার রেগুলার ইউজ করার যে চা খাওয়ার মগগুলো আছে সেগুলোই রাখবো। তো ফাইনালি এটা আমি এনে এখানে সেটিং করে নিলাম। আর আমার সব মগগুলো এখানে ক্লিন করে সুন্দর করে অর্গানাইজ করে নিলাম। এটা কিন্তু খুবই সাধারণ একটা জিনিস। আর স্ট্যান্ডটা কিন্তু বেশি দাম না, মাত্র 200 টাকা দাম নিয়েছে। খুবই সাধারণ একটা জিনিস। এই সাধারণ জিনিসকেই আমি অসাধারণভাবে সাজিয়ে নিলাম। তো এদিকে আমার রান্নাঘরের স্ট্যান্ডটা লাগানো হয়ে গেছে। তারপরে আসলাম একটু রান্নাঘরে কিছু টুকিটাকি কাজ করার জন্য। সকালে বাবুর জন্য ডিম আর নুডলস এনেছি, কারণ আমার বাবু প্রত্যেক দিন সকালে ডিম নুডলস দিয়ে নাস্তা করে। আর এখন আমি সেগুলোই বের করব, বের করে যার যার জায়গায় রেখে দিব। আজকে আমার এই ভিডিওটি আমার আপুদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর এসব অর্গানাইজ ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এদিকে আমি সব ডিমগুলো এখন সাবান দিয়ে ধুয়ে নিব, কারণ ডিম বাজার থেকে আনার পরে আমি এগুলো সাবান দিয়ে একদম ক্লিন করে ফেলি, কারণ ডিমের সাথে অনেক ধরনের ময়লা থাকে। সাবান দিয়ে ক্লিন করে এগুলো শুকনো টাওয়াল দিয়ে আমি মুছে তারপর ফ্রিজে রেখে দিই। কথা বলতে বলতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকে তাহলে এ পর্যন্তই, ভিডিওটা স্টপ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আরও নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।